ছেলে মেয়েদের জন্য মোমো নিয়ে এসেছি। এইখানে পনির নিয়েছি আমি, আদা বাটা, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, এগুলো আমি সব একসঙ্গে পেস্ট করব। আর কি দেবো নিরামিষে, সেটা হচ্ছে এই পনিরটা ভাজা মশলা দিয়ে হবে। এখানে 4টে আমি শুকনো লঙ্কা নিয়েছি, দারচিনি, এলাচ, জারফল, জয়িত্রী, এই যে জারফল জয়িত্রী, আর এইটা হচ্ছে সাদা জিরে গোটা, ধনে গোটা। এগুলো আমি পেস্ট করব, একটু ভেজে পেস্ট করব। এটা দিয়েই আমার নিরামিষ মোমো হবে। এই যে পনিরটা পেস্ট হয়ে গেছে, এটাকে এখন কিছুক্ষণ 1 ঘন্টা একটুখানি ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে রেখে দিতে হবে। আর যেটা বললাম ভাজা মশলা, এটাও আমার হয়ে গেছে। এই যে ময়দা, এতে আমি এই ময়দাটা 1 ঘন্টা আগে মেখে রেখেছি, আপনারাও মেখে রাখবেন। এর ভিতরে আমি দিয়েছি সামান্য নুন আর রিফাইন তেল, এই দিয়ে আমি ময়দাটাকে মেখেছি। এটা আমার দুটোই আসবে, হাফ আসবে পনিরে, হাফ আসবে ভেটকি মাছের। আমি ভেটকি মাছটা পরে আনছি, কেননা নিরামিষটা আমি নিরামিষভাবে করছি। এরকম ছোটো ছোটো করে আপনারা লেচি করবেন, খুব একটা বড় করবেন না, খুব ছোট হবে। বেলাটাও কিন্তু খুব পাতলার উপরে আসবে। আমি বেলা আরম্ভ করে দিলাম। পুরটা দিয়ে ভাজ করব সেটা আমি দেখাচ্ছি। এটা পনির অল্প পরিমাণে দিলাম। পনিরের ভিতরে আমার ভাজা মশলা আছে, আদা আছে, আর আছে ধনেপাতা, কাঁচা লঙ্কা। এটাকে এইভাবে নেবে, পুরো এইভাবে নেবে। নিয়ে কি করবেন, এই 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 দেখুন পুরো আটকে যাচ্ছে, আটকে গেল। দিয়ে এইবারে এরম করে দেবেন। এরমভাবে করবেন, একটু বড় বড় সিঙ্গারার মতন হবে, মোমোর মতন আসবে না। আমারটা সিঙ্গারার মতন আসবে, কেননা আমি এই মশলাগুলো বেশি করে দিচ্ছি যাতে টেস্ট খুব সুন্দর হয়। জলটা বসানো হয়, এটা জলটা টক করে দিচ্ছি। ওটার পরে আমি যেটা করবো সেটা জল ফোটা আরম্ভ হচ্ছে। এই যে দেখছেন, এইটা এরকমভাবে দিয়ে এইটা দিয়ে আটকা দিতে হবে 15 মিনিট, যতক্ষণ সিদ্ধ হবে আমার এইটা এরকম থাকবে। আমি তাহলে 15 মিনিট পরে আবার আপনাদের কাছে একদম হয়ে গেছে নিরামিষ মোমো। দেখতে পাচ্ছেন কি সুন্দর সিদ্ধ হয়েছে। নিরামিষ মোমো করা হয়ে গেল, খুব সুন্দর সিদ্ধ হয়েছে, খুব সুন্দর হবে। আপনারা করে দেখুন, খুব ভালো লাগবে। এইবার আমিষে ভেটকি মাছ দিয়ে করলাম। এই যে ভেটকি মাছ, এটাকে পেস্ট করব। কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কোচানো, ধনেপাতা কোচানো, আর এটা হচ্ছে অল্প রসুন, মানে বড় রসুনের অর্ধেক, আদা অল্প। এই দিয়ে আমি এইগুলোকে সব পেস্ট করব, করে খুব ভালো করে মাখতে হবে। এইটাও মেখে 1/2 ঘন্টা হোক 1 ঘন্টা হোক আপনারা, ভীষণ ভালো হবে, ভীষণ ভালো। আর একটা জিনিস আমার এখানে দেওয়া আছে, বলা হয়নি, সেটা হচ্ছে লেবুর রস এর ভেতরে, যাতে গন্ধটা না আসে। আমার সব পেস্ট হয়ে গেছে। এইটাকে এখন খুব ভালো করে নাড়িয়ে এটাকে আপনারা 1 ঘন্টা 1/2 ঘন্টা 2 ঘন্টা যতক্ষণ রাখবেন ততই এর টেস্ট বাড়বে। আমি 8 ঘন্টাই রাখছি। এইবারে
ভেটকি মাছের যেটা করব সেটার ময়দাও আমি একসঙ্গে মেখে রেখেছি। সেটার এখন আমি লেচি করে কীভাবে করব সেটা দেখাবো। ভেটকি মাছের মোমো সাজানো হয়ে গেছে। এই গরম জল ফুটছে, এই গরম জলের মধ্যে আবার সেই একইভাবে আমি ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেবো। আমার আধ ঘন্টা লাগলো এটা সিদ্ধ হতে। খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আপনারা এইভাবে ভেটকি মাছের মোমো করে খান। ভেটকি মাছের মোমোগুলো নিরামিষ মোমো, পনির মোমোগুলো আপনারা দু রকমেরই রেসিপি করে দেখুন।